তোমার ভাইয়ার যন্ত্রণা আমি তো তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারছি না। আরে সময় কি চলে গেছে নাকি? শিলা, শিলা তো একটা ফালতু মেয়ে, ওর সাথে তো আমার মিশতেও ভয় লাগে। আমার বিয়ে দিব মানে? আমার এখনো বয়স হয়েছে নাকি বিয়ে করার? আমার এখনো পড়াশোনা অনেক বাকি। মিষ্টি, বৃষ্টি, আরে বেটা বৃষ্টি না মিষ্টি। মিষ্টি, ভাইয়া তুমি না মানে মাফ করে দাও ভাইয়া, আমি তো ছোট মানুষ, আমি এত বুঝতে পারি নাই ভাইয়া। তুই তো আমার কথাটাই শুনলি না। আরে তুমি এগুলো বুঝবা না, দুই একদিন স্কুলে না গেলে কত ক্ষতি হয় জানো? বাচ্চার মা হতে চলেছে। আমি আপনার কাছে হাত জোর করতেছি আপা, আপনি এটার একটা ব্যবস্থা করেন না কিন্তু। তুমি কি পানি খাবা? না না পানি খাবো না। আমি আজকে আসি। মিষ্টি, কথাটা শুনে যাও মিষ্টি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, তোমাকে দিলাম। দেখ বন্ধু, ভাল লাগতেছে না, আর কতক্ষণ দাঁড়া থাকবো? আরে বেটা দুর্গ সরকারে বসে থাক, কালকে রাতে আমার সাথে কথা হয়েছে, ও বলছে এখানে বসার লেগা, একটু পরে আয় পড়বো। তুই তো বুঝতেছস না, কলেজ সময় হয়ে গেছে, বাড়িতে গেলে বনে দিব ছেঁচা, তখন কি করবো? তুমি গোড়াও চাও আগাও চাও, বন্ধু তোমার মতে অতীত আসলে ভালো থাকতেছে না, ধর একটা গান ধর। গান ধরবি? ধর। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই দেখছস দেখছস আজকেও বড় বাড়ি লইছে, প্রত্যেক দিন বড় বাড়ি লয়, মানে কথা বলবো যে সুযোগই পাই না। আরে বন্ধু তুই টেনশন করিস না তো, আর বড় বাইরে গ্যাপে নিয়া কি কর আমি থাকতে। ওকে মামা, সাহস পাইলাম, আইতেছি, থাক। এই এই কই যাস তুই? আরে বেটা, আরে আমার নিবি না তুই? কলেজের সময় হয়ে গেছে, তুই কলেজে আয় তাড়াতাড়ি, কত হইব, ঠিক আছে? বন্ধু আরে পাখি হাই, কেমন আছো? চলো না সাইকেল ওঠো। আরে না না, এলাকার কেউ দেখে ফেলে, আবার ভাইয়া যদি দেখে ফেলে অনেক সমস্যা হয়ে যাবে। কেউ দেখবে না, প্লিজ ওঠো না। আরে না না, আরেকদিন।
তোমার ভাইয়ার যন্ত্রণা আমি তো তোমার সাথে ঠিকমতো কথাই বলতে পারছি না। আরে সময় কি চলে গেছে নাকি? অন্য কোনো সময় বলবো। ঠিক আছে, চলো তাহলে আমরা হাঁটি। আচ্ছা চলো। তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। কি বলবেন বলেন। আসলে কিভাবে যে কথাটা বলবো বুঝতে পারছি না। মানে হয়েছে কি, মানে আমি চাইছি যে আমি যদি তোমাকে রোজ স্কুলে দিয়ে আসি। আরে না না, সেটা কি আর সম্ভব? আমার বড় ভাই তো আমাকে একলা ছাড়েই না, ছাড়তেই চায় না। বলে যে আমি তোর বড় ভাই, তোকে যদি আমি দেখে না রাখি কে দেখে রাখবে, সেই জন্য না করতে পারি না আসলে। একটু ম্যানেজ করো না প্লিজ। সম্ভব না, বাসা থেকে না দিবে না। তোমাকে দেখতে না আজকে খুব সুন্দর লাগছে। কি যে বলো না। আচ্ছা চলো, তোমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ আরে দূর মামা, কে কি করবো, মাঝে মাঝে এরকম দু একদিন কলেজ বাঙ্ক দিতে হয়, নাহলে শরীরটা ম্যাচ ম্যাচ করে। আচ্ছা যাই হোক, শোন, ওই মতিন স্যার আমার কথা কিছু জিজ্ঞেছিল। কি রে পরশ, তুই আজকেও কলেজ যাসনি? আপা ফোন দিতে রাখি। আপা আর কেউ না আপা, উফ এত পরিমাণে পেট ব্যথা, ও মারে, মানে পেট ব্যথা একেবারে, মানে উঠতে পারতেছিলাম না সকালে। আচ্ছা শোনো না আপা, আপা মনে হয় খিদা এরকম হয়েছে, একটু খাইতে দাও না প্লিজ আপা। আমি তোর এত যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তুই আমাকে এত জ্বালাস। এমন করো কেন তুমি, দাও না একটু খাইতে। আমি পারবো না, তোর খাবার তুই বেড়ে নিয়ে খা। হ্যাঁ মামা ক। আরে আপা আইছিল, জি গেল কলেজে যাই না কিল্লিকা। আচ্ছা বাদ দে, শোন ওই যে মতিন স্যার কিছু কয় নাই তো না? আচ্ছা ঠিক আছে, শোন সকালবেলা দেখা হইতেছে, একসাথে কলেজে যাবো, ঠিক আছে? রাখি, বাই, টাটা। আপা খাইতে দাও না, পেট ব্যথা করতেছে প্রচুর। উফ, এই যে আমি গেলাম কা করে। উফ মিষ্টি, তোমার বুঝাইতে পারতাছি না আমি। মিষ্টি, পরশ তোমার অনেক ভালোবাসে। আর তুমি দেখো না আমার আর শিলার ভিতরে কি রোমান্টিক দৃশ্য, হ্যাঁ, কত ভালোবাসা, কত প্রেম। শিলা, শিলা তো একটা ফালতু মেয়ে, ওর সাথে তো আমার মিশতেও ভয় লাগে। কি বললা তুমি শিলা? আচ্ছা যাই হোক, পরশ তোমার অনেক ভালোবাসে। পরশ আমাকে বলছে এখানে আসবে আজকে তোমার জন্য, আর পরশের জন্য আমি কলেজে গেলাম না। বলো মিষ্টি, পরশ আসলে একটু ভালো করে কথা বলো প্লিজ, একটু ভালো করে কথা বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভয় পাইবা না, সাহস, কনফিডেন্স রাখো। চলে আসবে এখন, ওই যে চলে আসছে। মিষ্টি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কি বলবেন? কিভাবে যে বলবো। আমার না খুব ভয় লাগছে, আমার ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে। আমি আজকে যাই? প্লিজ একটু কথাটা শুনে যাও। আচ্ছা আচ্ছা বলেন। ইয়ে কিভাবে যে কথাটা বলি, দেখো মিষ্টি, আমি তোমাকে আমি আজকে আসি। মিষ্টি কথাটা শুনে যাও মিষ্টি। আজকেও বলতে পারলাম না। ধ্যাৎ। মিষ্টি, আরে ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি দোকান থেকে চলে আসলা? তোমার কি শরীরটাই খারাপ নাকি আবার? আরে না বোন, শরীর খারাপ করে নাই। আরে দোকানে বেচা বিক্রি একটু কম ছিল,
দোকানে বসে থেকে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম দোকানটা বন্ধ করে চলে আসি। ও আচ্ছা। তো রান্না বান্না কিছু করছ নাই? না, কিছুই করি নাই। তুমি বিয়ে করে ভাবি আনো, আমি এসব কিছুই করতে পারবো না, আমার পড়াশোনা অনেক চাপ। তুই যে কি কস না বোন, আরে বিয়া হলো একটা গুরুত্বপূর্ণ কাজ, আর বিয়া করলেই তো সবকিছু শেষ, এটা বুঝোস না তুই? তাই ভাবতাছি একটু ধীরে সুস্থে তারপরে বিয়েটা করি। আর তাছাড়া তুই তো এখন লেখাপড়া করতেছস, তোর লেখাপড়া শেষ হোক, তোরে বিয়ার সাথে দিয়েই তারপরে আমি বিয়েটা করব। আমার বিয়ে দিব মানে? আমার এখনো বয়স হয়েছে নাকি বিয়ে করার? আমার এখনো পড়াশোনা অনেক বাকি, আমি পড়াশোনা করবো তারপর বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই ফোনটা পাশে রাখ, রাইখা তুই ঠিক মতো লেখাপড়া কর। হ্যাঁ, আমি যাই রান্না বান্না করি, রান্না বান্না শেষ হলে দুই ভাই বোন মিলে একসাথে খাবো। ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ইসিরে, আরেকটার জন্য ধরা খাই দিতেছিলাম। আজকে ফোনে এসব ভিডিও দেখবো না। আজকের পর থেকে আমি তোর আগেও নাই পিছেও নাই, আজকেই তোর লাস্ট চান্স। বন্ধু এমন কথা কইস না বন্ধু, আমি তো কইতেই চাই কিন্তু কইতে গিয়ে কেমন যেন আটকায় যাই, মানে বুকের মধ্যে ধকপক ধকপক করে, কইতে তো পারি না, কি করবো ক? তুই আমার কথা শুনবি? ক বন্ধু ক। হ্যাঁ? দাঁড়া, দাঁড়াইছি। জোরে নিঃশ্বাস নে। মিষ্টি মিষ্টি। বৃষ্টি। আরে বেটা, বৃষ্টি না, মিষ্টি। মিষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে বলতে চাই, তোমাকে বলতে চাই কিন্তু বলতে পারি না। কিন্তু বলতে পারি না। এক নিঃশ্বাসে কথাটা কবি, এক নিঃশ্বাসে কথাটা কমো। যদি না পারস হ্যাঁ, তাহলে আমি তোর সাথে আর নাই। না বন্ধু, এবার আমি পারমুই পারমু। চল কই দিব, চল। কনফিডেন্স রাখবি, কনফিডেন্স, চল। তোর অনেক ভালোবাসি। কেমন আছো মিষ্টি? ভালো আছি। আমার এই যে বন্ধু, হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসছে। আর এই যে শোন, আজকে যদি না হয় না, আমি তোর আগেও নাই পিছেও নাই, মাথায় রাখবি। যেভাবে বলছি ঠিক এইভাবেই কাজটা কর। মিষ্টি, তাহলে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, আসি মিষ্টি। হ্যাঁ, একটু সাহস দিও। জানাইছি। মিষ্টি, তোমার সাথে আমার একটা কথা ছিল। বেশ কিছুদিন যাবত আমি তোমাকে দেখতেছি, আমি তোমাকে আমার মনের কথাটা আজ বলেই ফেলতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। তুমি কি পানি খাবা? না না, পানি খাবো না, আমি ঠিক আছে। ভালো কি তুমি একাই বাসো? আমিও তো বাসি। সত্যি তুমি আমাকে ভালোবাসো? সিরিয়াসলি? ও, মানে আমি যে কতটা খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ সো মাচ বৃষ্টি। হ্যালো। হ্যালো, কি করছে আমার জান পাখিটা? আমি তো শুয়ে আছি। ও, শুয়ে আছো? তুমি? আমি বসে আছি, বসে বসে আকাশের চাঁদ তারা দেখছি আর তোমার কথা ভাবছি। আচ্ছা, তুমি এতক্ষণ ফোন দিলা না কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় কতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন কত রাত হয়েছে আর তুমি এখন কল দিলা? আরে আর বইলো না, আপা জাগনা ছিল, এইমাত্র রুমে গেল ঘুমাইতে, এই সুযোগে আমি বাইরে এসে তোমার কল দিলাম। এত ভয় পাও আপুকে? ভয় পাবো না? এখন পর্যন্ত আপা আমার প্রতিনিয়ত শাসন করে, মানে কড়া শাসন করে। আমি কই যাই, কি করি, কাদের সাথে চলি, মাঝে মাঝে তো ফোনটাও চেক করে, মানে চরম প্যারায় আছে, বুঝছো? তোমাকে একটু শাসন করার দরকার আছে, কারণ তুমি কার সাথে কথা বলো না বলো, ফেসবুকে কার সাথে চ্যাটিং করো, সেগুলো তো আর আমি দেখি না। আপুর মাঝে মধ্যে তোমাকে একটু শাসন করা ভালোই হয়। আরে আজব তো, আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলি, তুমি বাদে ফোনে কারোর সাথে না ফোনে কথা বলি না চ্যাটিং করি। আচ্ছা শোনো না,
তুমি খাইছো? না, আমি এখনো খাইনি, ভাইয়া আসলে পরে খাবো। তাহলে একটা কাজ করো, তুমি একটা ভিডিও কল দাও না প্লিজ। কেন এই অসময়ে ভিডিও কল আসতে হবে কেন? একটা দাও না প্লিজ। দেখা লাগবে না, এখন ভিডিও কল আসতে পারবো না। একটু ম্যানেজ করো না, একটা বার দাও না প্লিজ। এখনই এত শান্তি খোঁজা লাগবে না, বিয়ের পর দেখি ওইসব শান্তি। ওই মামা বাইরে হোক না, সবাই 10 মিনিটের কথা কইয়া আধা ঘন্টা সময় কাটাইতেছে। কি মানুষ! ওই বন্ধু, বন্ধুরা তোর কাছে তোর পায়ে ধরছি বন্ধু, মাপ চাই, তুই বাইরে আস, আমার বিপদে ফালাইছে বন্ধু, মা চলে আইব। তাড়াতাড়ি বেরো বন্ধু, তাড়াতাড়ি বেরো। আশেপাশে কেউ আছে? বাবা মিষ্টি, আমি তোমাকে বাসা পর্যন্ত আগায় দিয়ে আসি। না, আমি একাই বাসায় চলে যাব। আমার বাসায় চিন্তা করতেছে। তোমার বাসার ওইখানে আমি সাইকেল রেখে আসছি, তোমাকে আগায় দিয়ে আমি সাইকেলটা নিয়ে আসবো। শুভ দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। থাক, বিকালে দেখা হবে, মাঠে চলে আসিস। হ্যাঁ আরে ভাই তুই যাচ্ছে তাড়াতাড়ি তো ভাই, আমি আগে যাচ্ছি। প্লিজ একটু দাও না, প্লিজ একটু একটু দাও, প্লিজ প্লিজ, একটা বার দাও না প্লিজ। আচ্ছা ম্যানেজ করো, দাও না একটু, আর একটু। কি রে পরশ, এত রাত হয়ে গেছে তুই এখনো ফোনে কথা বলছিস? আপাত পড়াশোনার তো কোনো খোঁজ নেই। আরে কি হইল, ফোনটা কাইটা দিল কেন? মনে হয় আর বড় আপুটা চলে আসছে। তুমি এত রাত্রে কি করো? তুমি না ঘুমায় গেছিলা? আমি ঘুমাই গেলে তো এটা দেখতে পারতাম না। তোর যে পরীক্ষা চলে সেদিকে তোর একবারও খেয়াল আছে? আরে আপা, আমি তো ফোনে পড়াশোনার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। মোবাইলে কিসের পড়াশোনা হয়? পড়াশোনা কি আমরা কখনো করিনি? তুই আমাকে লেখাপড়া শেখাচ্ছিস? তোর পরীক্ষা চলে, তুই এখন এত রাত্র হয়ে গেছে তুই এখনো মোবাইলে কথা বলিস। আজকে থেকে এই ফোন আমার কাছে থাকবে। তোর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুই ফোন পাবি না। আপা, ফোন আমার কাছে আপা থাকবে। রাত্রেবেলা নোট দিবা? আপা আপা দূর, ফোনটা পর্যন্ত নিয়ে গেল। আপা, আপা ফোনটা দাও না আপা। আচ্ছা, দুই একটা দিন স্কুলে না গেলে হয় না? তোরা আমি কইলাম আমার মেলাগুলো কাজ আছে, তুই তো আমার কথাটাই শুনলি না। আরে তুমি এগুলো বুঝবা না, দুই একদিন স্কুলে না গেলে কত ক্ষতি হয় জানো? যদি তুমি পড়ালেখা বুঝতাই তাহলে আর তুমি দোকানদারি করতা না, চাকরি করতা। আমার এসব চাকরি বাকরি ভালো লাগে না। আর চাকরি বাকরি করে কি হবো? হ্যাঁ, আমি দোকান করি, এই দোকানটাই আমার ভালো। ঠিক আছে, তাহলে তুমি তোমার দোকানদারি নিয়েই থাকো। আমি তখন বড় হয়েছি, তাই না? তোমার কি আমার সাথে প্রত্যেকদিন স্কুলে যেতে হবে? দেখো, বিষয়টা কিন্তু ছোট বড় কিছু না। আচ্ছা, তোরে কিন্তু আমার একটা সাথে মনে হয় না, বুঝছো? তুই আমার একটা মাত্র কলেজের বোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো, আমার মনে হয় ক্লাস শুরু হয়ে গেল। তোর স্কুলের মাস্টারগুলো না আর 10টা না বাজতে ক্লাস শুরু করে দেয়। ঠিক আছে, তাড়াতাড়ি চল, আয় চলো। আমাকে মেসেঞ্জার ব্লক দিয়ে রাখছে, ফোনটাও তো বন্ধ করে রাখছে। কি করি? শুভ ভাইয়াকে একটু কল দিই। হ্যাঁ মিষ্টি, বলো। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? ভাইয়া, আপনার সাথে কি পড়ে যাচ্ছে? না তো, পরশ তো আমার সাথে নাই। কেন, কি হয়েছে? ও না আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি ওর সাথে কিছুতেই কথা বলতে পারতেছি না। মেসেঞ্জারেও আমাকে ব্লক মেরে রাখছে, ওর নাম্বারটাও বন্ধ। আমি কি করেছি বলেন? ও কেন আমার সাথে এমন করছে? ও তো আমাকে বলেছিল আমাকে ভালোবাসে, ওর তো থাকার কথা ছিল। ও কেন এইভাবে আমাকে ব্লক করে দিল? আমার ফোন ধরছে না। আপনি যেভাবে আমাকে বলেছেন আমি তো সেভাবেই করেছি, আপনারা যেভাবে বুঝিয়েছেন আমি তো সেভাবেই বুঝেছি। আমার কি কোনো অপরাধ ছিল? আচ্ছা শোনো মিষ্টি, শোনো মিষ্টি, আমি বলছি তোমাকে, তুমি
মাথা গরম করো না প্লিজ। আর এই হারামজাদায় কে লেগে ফোন ধরে না এর আমি জিজ্ঞাসা করতেছি। আপনিই তো বলেছিলেন কোনো সমস্যা নেই। এখন যদি ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, আমার তো কোনো উপায় থাকবে না মরা ছাড়া। ও আমার এত বড় ক্ষতি করে দিয়ে কেন চলে গেল? আপনি যেভাবেই হোক ওকে বলুন আমার সাথে কথা বলতে। শালার, আচ্ছা আমি দেখতেছি। বোন তুমি কান্না করো না প্লিজ, কান্না করো না, কান্না করো না। আমি তোমার ভাই বলছি, তোমার আমি এটা দেখতেছি, সম্পূর্ণ আমি দেখবো। হারামজাদা ফোন ধরে না কে? ঠিক আছে বোন, আমি দেখতেছি, রাখো। শালা এই তো আসলো। কিরে, কি খবর তোর? আছি, ভালোই আছি। সমস্যা কি তোর? কি সমস্যা? বুঝোস না? কেমনে বুঝবো ক? কিছু জানোস না? না কইলে বুঝবো কেমনে? ফোন দিলে ফোন ধরস না কে? ফোন ধরি না কারণ আছে। মিষ্টি আমার ফোন দিছিল। কি কয় কল দিয়ে? জানোস না ফোন দিয়ে কি করছে? না কইলে জানবো কেমনে? কিছুই জানোস না? না। তুই আর ফোন ধরস না, ওর ফোন কাটা দেস, ওর নাম্বার নাকি ব্লকে ফেলাই দিছস। হ্যাঁ। মানে কি? দেখ, আবেগের বশবর্তী হয়ে একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছি, কিন্তু আমি অনেক ভাইবা চিন্তা দেখলাম এই সম্পর্কটার বেশি সামনে আগানো যাইব না। কে? এই সম্পর্ক করার আগে চিন্তা করো নাই সামনে বিপদ হইতে পারে? তখন ভাবি নাই, এই জন্য অঘটনটা ঘটছে। এখন চিন্তা করতেছি। আমি বহুত ভাইবা দেখলাম ওর সাথে যদি এখন সম্পর্ক রাখি, আমার পড়াশোনা সব নষ্ট হয়ে যাব, আমার পড়াই বন্ধ হয়ে যাব। আর তাছাড়া আমারও বিয়ের বয়স হয় নাই, আমার ঘরে বড় বোন আছে, তারও এখনো বিয়ে হয়নি। তার বিয়ে হইব, তারপরে আমার বিয়ে। এখন আমি এগুলো নিয়ে ভাবতে পারবো না। এখন ভাবলে তো হইব না, সম্পর্কটা তো আমি করাই দিচ্ছি নাকি? তুই যদি এখন ভাবস এটা কি হয় কোনোদিন, তুই একবার চিন্তা করে দেখ। এই অল্প বয়সে একটা মাইয়া যার পিছনে তুই গুড়গুড় গুড়গুড় করছস আর রাজি হয় নাই, আমি ওরে বুঝাইয়া শুনাইয়া রাজি করাইলাম, তাহলে তুই এই কথা যদি এখন বলস এটা কি মানানসই? তুই তো বিষয়টা খুব সহজভাবে নিতাছস। আরে বেটা, আমার ঘর তুলে দিলাম, সম্পর্ক করাই দিলাম, সব কিছু করাই দিলাম, তুই বুঝতাছস এই ড্রাইভারটা কার উপরাইব? হ্যাঁ, ও যদি আজকে একটা অঘটন ঘটায় ফেলে, তোর কি মনে হয়? তুই তো ছাড় পাবি না, লগে আমারও ফাঁসাইয়া দিলি। ভাই আমি ফাঁস বাড়ছে না ভাই, তোর কাছে আমার একটা আকুল আবেদন। হ্যাঁ, তুই ওর এই কাজটা করিস না। তুই ওর সাথে কন্টিনিউ 2-4-5 বছর সম্পর্কটা চালাইয়া যা। আর এবারটা সম্পর্ক চালাই গেলে তো সমস্যা নাই। হ্যাঁ, পরে না হয় তুই বিয়ে করবি, পরেরটা পরে দেখা যাবে। তুই যে কইতাছস কন্টিনিউ করতে, তুই কি জানোস সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, পড়তে বই আর যাই করি, ফোন দেয়, SMS দেয়, এই কি করো, কি খাইছো, মানে খুব প্যারা দেয়। এদিকে আমার বোন তো আমার রাখছে শাল্টিং এর উপরে। দেখ, তুই এসব বিষয় বুঝবি না, তোর যত বুঝামু ততই তুই খালি পেঁচাবি। তুই থাক, আমি গেলাম। আরে ভাই, কই যাস তুই? আরে ভাই, করি আমি সবাই তো কিরে বোন,
কি হয়েছে তোর? কান্তাছস কে? ভাইয়া আমি না তোমার অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলছি ভাইয়া। কি করছস? আমি জানি না তুমি আমাকে আদৌ এটার জন্য মাফ করবা কিনা। আরে বল কি করছস তুই? পরশ পরশ আমাকে ওই দিন ডাইকা নিয়া কি করছে? ছি, 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 ছি। তুই এটা কি করছস? আরে তুই আমার বোন হয়ে এই কাজটা কেমনে করতে পারলি তুই কো আমারে? ভাইয়া তুমি না মানে মাফ করে দাও ভাইয়া। আমি তো ছোট মানুষ, আমি এত বুঝতে পারি নাই ভাইয়া। আমি ভুল করে ফেলছি ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো ভাইয়া, আমি কিন্তু আত্মহত্যা করবো। এই কি করছ এসব? আত্মহত্যা করবি মানে? তুই যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হইব? ভাইয়া আমি এখন কি করবো ভাইয়া, আমি এখন কি করবো? আমি কার জন্য এত কিছু করতেছি কো আমারে? দোকানটা চালাতেছি কত কষ্ট করে শুধুমাত্র তোর লেখাপড়া করানোর জন্য। তুই যে কাজটা করছস এটা কি ঠিক করছস? একবার তুই আমার কথা ভাবলি না? তুই এখন কোস তুই মইরা যাবি তাও একটা অন্য বলার লাইগা। আর তুই যদি মইরা যাস আমি একলা একলা কেমনে থাকবো? আমি কারা নিয়ে বাঁচবো কো আমারে? তোরা ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে বোন। আমি তোরা ছাড়া বাঁচতে পারবো না বোন। তুই আর কান্না করিস না, তোর কান্না যে আমার সহ্য হয় না রে বোন। তোর এই ভাই যেহেতু তোর পাশে আছে, এইটা একটা সমাধান আমি করবো। তুই কান্দিস না বোন, তুই আর কান্দিস না। আমি আইতেছি, তুই থাক, তুই আর কান্দিস না। আইতেছি বোন। সবই তো শুনলাম, আপনি টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করছি। আপা আপনি সেটাই করেন না কেন, একটু তাড়াতাড়ি করেন। আপনি জানেন আমার বোনটা ছোট মানুষ, আরে কি থেকে কি করে উঠছে ঠিক মতো বুঝতেও পারে নাই। এখন যদি আমার বোনটা কিছু একটা করে বসে, আমি কি করবো আবার একলা কোন দেখি? আমার বোনটা কান্নাকাটি করতেছে আমার কাছে এসে, আমি ভাই হয়ে এখন কেমনে এটা সহ্য করবো? আর আপনার ভাই সে তো ফোনটা পর্যন্ত ধরতেছে না, কতক্ষণ কান্নাকাটি করে আমার কাছে হাত পা জড়ায় ধরে আমার বোনটা মাপ চাইতেছে। আর আমি একটা ভাই হয়ে এটা সহ্য করতে পারবো? বোন আমি আপনার কাছে হাত জোর করতেছি আপা, আপনি যদি একটু ব্যবস্থা করেন, না হলে কিন্তু আমার বোনটা আমি বাঁচাইতে পারবো না আপা। আচ্ছা ভাই, আপনি কান্নাকাটি করেন না, আমি দেখছি, আমি বিষয়টা দেখছি। আপনার বোন আমারও বোন, আমি এটা সমাধান করার চেষ্টা করছি। ঠিক আছে আপা, আপনি যাই করেন না কেন একটু তাড়াতাড়ি করেন আপা, নাহলে কিন্তু কোনো অঘটন ঘটে যেতে পারে। আপা কি রে, কি হয়েছে? মন খারাপ কেন? আমি একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যায় পড়ছিস বলতো? তুই মাথা গরম করবি না, বল। আরে মাথা গরম করা কি আছে, আগে বল কি সমস্যা হয়েছে।
আমি কবিরকে ভালোবাসতাম, অনেকদিন যাবত ওর সাথে আমার সম্পর্ক। কবির? কোন কবির? দোকানদার কবির, দোকান আছে। দোকানদার কবির মানে মিষ্টির ভাই? হ্যাঁ, মিষ্টির ভাই। হ্যাঁ মিষ্টির ভাই, কি হয়েছে? আসলে তুই যখন বাড়িতে না থাকতিস তখনও আমাদের বাড়ি আসা যাওয়া করতো। এখন একটা সমস্যা হয়ে গেছে, তুই ছাড়া তো আর আমার কেউ নেই। ঘুরায় পেঁচায় কথা বলবি না, কি হয়েছে স্পষ্ট করে বল। আমি কবিরের বাচ্চার মা হতে চলেছি। এটা কি করছিস তুই? এখন ও সবটা জেনে অস্বীকার করছে, ও আমাকে বিয়ে করবে না বলছে। বিয়ে করবে না মানে? ও বিয়ে করবে আর ঘাড়ে সুদ্ধা বিয়ে করবে? ও মানুষ চেনে? আজকে সন্ধ্যার মধ্যে ও যদি তোর বিয়ে না করে, ওর একদিন কি আমার একদিন, তুই দেখ আমি আর কি করি। আজকে সন্ধ্যার মধ্যে ও যদি তোর বিয়ে না করে, এই যে দাও দেখছো, এই দাও দিয়া ওর কল্লা আমি 2 ভাগ করে দেবো। আমার তুই চেনস না, আমার আটকাবি না তুই। তুই ছাড় আমারে, ছাড় কইতেছি, ছাড় আমারে। ঘর থেকে বাইর হ। আজকে তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় কলিজা, তুই আমার বোনরে বিয়ে করতে চাস না? তোরে এক কোপ দিয়ে আমি কল্লা ফালাই দেব, তুই আমার চিনস? কি রে পরশ, কি হইছে তোর? তুই আমার বাড়ির উঠানে দাও হাতে নিয়ে কি করস? তোরে এক আবার তুই সরে যা, তুই সরে যা। আজকে ওর একদিন কি আমার একদিন। একদম চুপ, থাম। আর একটা কথাও বলবি না। এখন অনেক কষ্ট লাগতেছে না? কেন, এই মেয়েটার জন্য কষ্ট লাগে নাই? এই মেয়েটা সর্বনাশ করে এই মেয়েটার সাথে ভালোবাসার নাটক করে ওর সাথে যোগাযোগ করিস না, ওর সাথে কোনো সম্পর্ক রাখিস নাই, এই ভাইয়ের কষ্ট হয় না? এখন নিজের বোনের কথা আসছে, এখন দাও নিয়ে অন্যজনকে মারতে আসছিস না? আজকে তোর যেরকম খারাপ লাগছে ওর ভাইয়েরও তেমন খারাপ লাগছে। ও তো কারো না কারো বোন। আর একটা কথাও বলবি না। কবির ভাই, কবির ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আপনার কাছে মাপ চাই। আপনি যদি কোন আমি আপনার পায়ে ধরে মাপ চাবো ভাই, কিন্তু আমার বোনটার আপনি বিয়ে করেন। আপনি আমার যা বলবেন আমি আপনার তাই শুনবো, কিন্তু আমার ফিরায়েন না ভাই। আমার এই বোনটারে দয়া করে বিয়ে করেন। শোনো পরশ, আমি বুঝতে পারতেছি এখন তোমাকে বয়সটা কম, আমারও বয়সটা কম। তোমার জীবনের মধ্যে এখন কি চলতেছে এটা কিন্তু আমি ভালো করেই বুঝি, কিন্তু সংসারের হাল ধরছি বিদায় আমি কিন্তু এইসব নিয়ে কখনো মাথা ঘামাই না। এই যে আমার বোন, তুমি তো আমার বোনরে বাসো না? তোমরা ভালোবাসো, এটা খুব ভালো কথা, কিন্তু তাই বলে তোমরা যে কাজগুলো করতেছো এটা ঠিক না। আজকে তুমি আমার বোনের যে সর্বনাশটা করছো, আমার তো সব কইছে মিষ্টি। আর তুমি যদি এখন আমার বোন যে বিয়া না করো আর সে যদি কোনো কিছু একটা কইরা বসে, তখন আমি কি করব? আমি কেন বাঁচবো একলা? সব কিছু যখন চিন্তা ভাবনা করলাম, তখন তোমার বোনের লগে আমি বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তোমার বোনে আমার কইলো এটা নিয়ে একটা কিছু করা দরকার। তারপরে তোমার বোন আর আমি একটা প্ল্যান করি। এই যতক্ষণ একটা দেখলা পুরোটা একটা নাটক ছিল। তোমার বোন আর আমার মাঝে কোনো কিছুই নাই। তুমি আমার বোনের লগে যেই কাজটা করছো, এই কাজটা যদি আজকে তোমার বোনের লগে অন্য কেউ করতো তাহলে তোমার কেমন লাগতো? তুমি কি করতে কও তো? আজকে যখন জানতে পারছো যে তোমার বোনের লগে এই ধরনের ঘটনা ঘটছে, তখন তুমি দা হাতে নিয়ে আমার বাড়ির উঠোনে আসছো আমারে মারার লাগিয়া। তাহলে আমার কি করা উচিত ছিল কও তুমি? হ্যাঁ, তোমার শরীর গরম আছে, তোমার রক্ত গরম আছে, আমার রক্ত গরম নাই। আমি কি চাইতে পারতাম না তোমার বাড়ির উঠানে তোমারে মারতে? কই আমি গেছি? আমি চাইছি সুষ্ঠুভাবে শান্তিতে একটা সুন্দর পরামর্শ কইরা এই বিষয়টা মিউচুয়াল করতে, যার কারণে তোমার বোনের লগে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপা। আমাকে পুরা খুব নোংরা একটা কাজ করে ফেলাইছি। তুমি যা বলবা আমি তাই শুনবো আপা, আমার তুমি মাফ করে দাও আপা। আচ্ছা, তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস। এখন তুই মিষ্টিকে বিয়ে করবি, কালই মিষ্টি আর তোর বিয়ে। আপা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে ভুল করে ফেলেছি, আবেগে পড়ে ভুলবশত এই ভুলটা করে ফেলেছি। ভাইয়া,
তুমি আমাকে মাফ করে দাও। তোমরা যদি আমাকে ক্ষমা না করো আমি কোথায় যাব বলো? তোমরা আমাকে মাফ করে দাও ভাইয়া। আপা ক্ষমা করে দেন আমাকে। আপা, আমি তোর ছোট ভাই। তোর ছোট ভাই হিসেবে আমার দায়িত্ব আগে বড় বোনকে বিয়ে দেওয়ানো, তারপরে বিয়ে করা। আগে আমি তোকে বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। হয়েছে, তুই থাম। অঘটন তোর ঘটনা তোরা ঘটাইছিস। আগে তোদের বিয়ে, আগামী শুক্রবারই তোদের বিয়ে দেব। ঠিক আছে আপা, তুই যেমনে বলবি আমি তেমনি বিয়ে করব। কি বলেন ভাই? আপা, আপনি যেহেতু এখানে বলছেন, এখানে তো আর আমার অমতের কিছু নাই। ওরা যেহেতু একটা অঘটন ঘটায় ফেলছে, সামনে না হয় আরেকটা অঘটন হয়েই যাক। আরেকটা অঘটন মানে? মানে ওদের বিয়ে।